রাশেদ চৌধুরী বাংলাদেশের ইতিহাসে একজন বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি তার জীবন সংগ্রাম, দেশপ্রেম, সাহসিকতা এবং সংগ্রামমুখী মনোভাবের জন্য পরিচিত। তার জীবনী শুধুমাত্র ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং বাংলাদেশী জাতির জন্য এক প্রেরণার উৎস। তিনি ছিলেন একজন সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা এবং সাহিত্যিক। তার জীবন উত্থান পতন, সংগ্রাম এবং শক্তি সংগ্রহের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৪৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাশেদ চৌধুরী। শৈশব ও কৈশোর কেটেছে আর্থিক সংকটের মধ্যে, তবে তার অদম্য উদ্যম ও সৃজনশীলতা তাকে জীবনের প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে যেতে সহায়তা করেছে। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং সামরিক পেশায় তার যাত্রা শুরু হয়। পাকিস্তানে ক্যাপ্টেন হিসেবে কাজ করার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য লড়াই করার সংকল্প তার মধ্যে জাগ্রত হয়। তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে একটি গোলন্দাজ বাহিনী গঠন করেন, যা অসীম সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেয়। স্বাধীনতার পর তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে কাজ শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনা প্রবাহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। স্বাধীনতার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করেন এবং দীর্ঘ ২ দশক কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সরকার পরিবর্তনের পর তাকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি বিদেশে নির্বাসিত জীবনযাপন শুরু করেন। এই সময়ে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এবং বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদান করা হয়, যা অনেকের মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্নেহশীল স্বামী ও পিতামহ। তার ২ পুত্র এবং ৩ নাতি-নাতনির প্রতি রয়েছে গভীর ভালোবাসা। পাশাপাশি তিনি লেখনীতেও পারদর্শী ছিলেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভিলেজ বয় টু এক্সিডেন্টাল সোলজার, ১৯৭৫ আগস্ট বিপ্লবের না বলা কথা, আওয়ামী ফ্যাসিবাদী দেশপ্রেমী বিদ্রোহী পঙ্গক্তিমালা এবং ইন্ডিয়ান হেড ডমিনিক ডিজাইন, বাংলাদেশ ও সোলজার। বর্তমানে রাশেদ চৌধুরী অবসর জীবন কাটাচ্ছেন বই পড়া ও বাগান পরিচর্যার মধ্যে। তার সংগ্রাম অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে তিনি এক বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। অনেকের মতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় প্রাক্তন সেনা কর্মকর্তা এই রাশেদ চৌধুরী জড়িত ছিলেন। তবে এই হত্যাকাণ্ডে তার সুনির্দিষ্ট ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। সুলতান শাহরিয়ার রশিদ খানের স্বীকারোক্তি অনুযায়ী, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছিল, রাশেদ চৌধুরী সেই দলটির সদস্য ছিলেন যারা আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে হামলা করে, যেখানে সেরনিয়াত নিহত হন। তবে রাশেদ চৌধুরী দাবি করেছেন যে তাকে ১৫ই আগস্ট ১৯৭৫ সালের সকালে প্রথমে অবহিত করা হয়েছিল এবং একটি নিকটস্থ রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা তিনি কোনো সংঘর্ষ ছাড়াই সম্পন্ন করেছিলেন। তার জীবনযাত্রা প্রমাণ করে যে দেশপ্রেম, সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে একজন মানুষ জাতির অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখতে পারেন। তবে এখনও তাকে নিয়ে অনেক বিতর্ক প্রচলিত রয়েছে। তো দর্শক, রাশেদ চৌধুরী সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। তিনি কি একজন নায়ক নাকি খলনায়ক, এ বিষয়েও কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের আরও অনেক নিউজ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন।